গেটের ভিতর থেকে অলমোস্ট আমি দেখছি যে পর্যাপ্ত পরিমাণ ধুলাবালি আসতেছে। আমি নিজে হাতে আমি কিন্তু 2বার 3বার আমি বন্ধ করতে ওনাদেরকে নক পর্যন্ত করছি যে আপনারা কাজ করতেছেন বেশ ভালো কথা, আপনারা নক করে কাজ করেন যাতে ধুলাবালি। এখানে যেহেতু অলমোস্ট অ্যাডমিশনের দিন কিন্তু প্রচুর পরিমাণ আপনার রুগী থাকে, মানে পা ফেলার জায়গা থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি আপনি ভিতরে ধুলাবালি তার মানুষ এখানে ট্রিটমেন্ট নিতে আসছে, যদি সেখানে আরও অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে দিয়ে করা যায় না। হ্যাঁ, বাইরে এখন কাজ করতেছে ভালো কথা, অ্যাডমিশন আপডেটে যেখানে সেক্ষেত্রে আপনার রুগী টোটালি থাকে না, তখন আপনার 9-10 আপনার ওই পাশে যে আপনার যে আপনার 9-10 যে আপনার ইয়ে থাকে অ্যাডমিশন থাকে, তখন 2 দিন তখন কাজ করলে তখন কোনো সমস্যা নেই, তখন তো রুগীগুলো যা থাকে সবগুলো ভিতরে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো পেশেন্টের কোনো সমস্যা হয় না। আর ডাস্ট তো অলরেডি অলমোস্ট প্রত্যেকেই মানুষের কিন্তু সমস্যা হয়, ধুলাবালি তো অবশ্যই সমস্যা হয়। যেখানে কাজ করতেছিল সেখানে আপনার ওইখানে রুগী ছিল, সেখানে সেখানে তো সরে দিয়ে এখন পর্যন্ত অলমোস্ট কিন্তু অ্যাডমিশন চলতেছে এখন রুগী এখন পুরো এখন একদম পুরো বারান্দা পর্যন্ত আপনার রুগী আসছে। তো এখানে দেখা যাচ্ছে যারা আছেন তারা হয়তো 2টা দিন বন্ধ রাখলে অন্তত দেখা যাচ্ছে আপনার অফডে যখন চলে যেত অ্যাডমিশন থাকবে না, সেক্ষেত্রে কাজ করলে এতটা সমস্যা হতো না কাদেরকে আমি মনে করি। শনিবারে আমি আমার বাবাকে নিয়ে আসছিলাম, উনি অনেক অসুস্থ ছিল, ভিতরে কোনো জায়গা নাই। আমি এই যে ডাক্তাররা কাজ করতেছে এই রুমের সামনে আমি ওনাকে রাখলাম, কিন্তু এখানে অনেক মেডিসিন ব্যবহার করা হয় কাজের মধ্যে, তারা যে ডিল করতেছে এবং ঘষাঘষি করতেছে এই পরিমাণ ধুলা যে আমার রুগী অবস্থা খুবই খারাপ। আবার এমন জোরে জোরে ওখানে বাড়ি মারতেছে, এখানে একটা রুগী ছিল ও রুগীটার মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সবাই মানে একটা মারতে যাবে এরকম একটা অবস্থা যে আপনার রুগী আরও খারাপ করে দিচ্ছেন। তারপরে আমরা খুব দ্রুত নিয়ে তাড়াতাড়ি ওইদিকে ফ্লোরে নিয়ে গেলাম, এই জায়গাটা খালি করে দিলাম। ভিতরে রুগীর উপর রুগী, মানে অবস্থা খুবই খারাপ, কাজের কারণে খুবই সমস্যা হচ্ছে, মেডিসিনগুলো বেশি সমস্যা, চোখে ধরে নাকে ধরে, ভালো মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে আমরা, এই সমস্যাগুলো হচ্ছে আর কি। এখন এটা তো আসলে রুগীদের তো এখানে ভালোর জন্য আনা, কিন্তু এইটার কারণে তো রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনি বলেন এটা কি ন্যায় হবে কি অন্যায় হবে? এটা অন্যায় তো হচ্ছে। এটা ওই স্যারেরা করতেছে, এটা ক্লাস হবে, ক্লাস তারপরে আপনার 4th ইয়ার 5th ইয়ার 3rd ইয়ারের ক্লাসের জন্যে এটা করা হইতেছে, স্যারেদের নিজের অর্থায়ন। তাতে সুবিধা হচ্ছে ক্লাস নিতেছে, ক্লাসটা হতেছে ভালোভাবে, ক্লাসের রুম নাই, ক্লাস হবে, তারপর পরীক্ষা নেয়, এমবিবিএস পরীক্ষাগুলো নয় না, এমবিবিএস পরীক্ষা নেওয়ার জন্য এখানেই করে। দেখছি তো এখন তো এটা তো স্যারেদের বলা লাগবে, স্যারেরা তো নিজে কাজ করতেছে, কাজ না করলে তো ওটা তো অসুবিধার জন্যই তো এটা করতেছে। কিছুদিন হয়তো অসুবিধা হবে, কাজ শেষ হলে তো শেষ।